হাতে তালি দিয়ে তৎক্ষণাৎ বিশ্বদের নিরাময় প্রভাবন্তি পরম দয়াল শ্রী গুরুদেব কি, পরম করুণাময় শ্রী গুরুদেব কি। তো সমস্ত ভক্তবৃন্দ একে একে পুষ্পমাল্য গুরুদেবের চরণে নিবেদন করলেন, কিন্তু আমি কিছু ব্যতিক্রম করলাম। সেটা কেন? তার মানে এই নয় যে আমি ওই সকল ভক্তবৃন্দকে ভুল বলছি বা এটা আমার মোটেই উদ্দেশ্য নয়। আমি শুধু কিছু কথা বলতে চাই যে এই ব্যতিক্রমটা আমি কেন করলাম। আমরা যখন শ্রী গুরুদেবের চরণে দীক্ষা গ্রহণ করি, সম্পূর্ণরূপে নিজেকে আত্মনিবেদন না করলে দীক্ষা কিন্তু হয় না। তাই দীক্ষা যখন আমরা নিয়ে নিই শ্রী গুরুদেবের কাছ থেকে, সম্পূর্ণরূপে নতুন জীবন লাভ করি।
তো সেখানে তো আমার বলতে আর কিছু রইল না। যা কিছু ছিল ছিল তো নাই। কিছু নিয়ে কি আমরা আসতে পেরেছিলাম? কিছু নিয়ে কি আমরা যেতে পারবো? তাও নয়। তাহলে আমাদের বলতে কি? আমাদের তো কিছুই নেই। কেবলমাত্র যখন আমরা শ্রী গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি, উনি যে নাম দেন আমাদের কৃপা করে, সেই নাম ব্যতীত আমাদের বলতে আর কিছুই নেই। তো আমি সেটাই বোঝানোর জন্য এই যে বাবার গলায় আপনারা মালাটা দেখলেন, এ কিন্তু শুধু আমার যোগদান নয়। এই মালাতে রয়েছে যে চিরকুটগুলি আপনারা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন না, ফুলের মতোই লাগছে, কিন্তু এগুলি এক একটা চিরকুট। এই শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের সকল সেবক বৃন্দদের এতে যোগদান রয়েছে। প্রত্যেকটি চিরকুটে কৃষ্ণ নাম লেখা আছে। শুধু তাই নয়, এই যে মুকুটটা আপনারা দেখছেন, এতেও কিন্তু প্রত্যেকটা চিরকুটেই কৃষ্ণ নাম লেখা আছে। তাই এটা শুধু মালা বা মুকুট নয়, এটা হচ্ছে কৃষ্ণ নামের মালা, কৃষ্ণ নামের মুকুট। যিনি আমাদের নাম দিয়েছেন, নাম তো তারই, আমাদের তো তাও নয়। আমরা সে মান রাখতে পারি কোথায়? তাই যার নাম তাকেই সাজে। তাই সেই নাম দিয়ে কৃষ্ণ নামের মালা এবং কৃষ্ণ নামের মুকুট যাকেই সাজায়, যাকেই মানায়, আমরা তাকেই নিবেদন করি। চোখের পলক ফেলাবেন, তাতে কিন্তু ওটাই সব চলে যাবে। ঘুরি দাও ঘুরি দাও ঘুরি দাও। কি চিনতে পারছেন? কি বলুন তো? কৃষ্ণ নামের ভান্ডার। আশা করছি এটা সবার কাছেই পরিচিত, তাই তো? এতে আপনাদের প্রত্যেকেরই যোগদান রয়েছে, তাই তো? মহাপ্রভু আমাদের কি বলেছেন? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কিন্তু আমরা এমনই অধম, যেতে পারিনি প্রতি ঘরে ঘরে, প্রতি জনের কাছেও যেতে পারিনি। কিন্তু যারা আমাদের গুরুকুঞ্জ আশ্রমে এসেছেন, আমরা প্রত্যেকেই তাদের কাছে অনুরোধ রেখেছি যেন কৃষ্ণ নাম পুরো না হোক, শুধু হরে কৃষ্ণ লিখেও যেন জমা দেয়। তো সেই বক্স এতে আশা করছি আপনাদের প্রত্যেকেরই রয়েছে কৃষ্ণ নাম লেখা, তাই তো? যদি কারো নাম থেকে থাকে, সেও কিন্তু বাদ যাবে না। আমার সাথে একবার বললি, এই কৃষ্ণ নামের ভান্ডার তো এইটুকু, কিন্তু কৃষ্ণ নামের ভান্ডার কি এইটুকু হয়? সে তো সারা জীবনেও পূরণ করা যাবে না। তাই আপনারা যারা বাদ থেকে গেছেন, তারা কেন থাকবেন? চলুন আমার সাথে এই কৃষ্ণ নামের ভান্ডার আপনারা পূরণ করুন। বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। কি হলো তো? তাহলে সবারই সম্পূর্ণ হলো। তাহলে जय महाप्रभु। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এক দেবকীকে আগে ছেড়ে দিই, দেবকী কথা বলে। এক সপ্তাহ আগে রথের সময় জিজ্ঞাসা করেছিল এরকম একটা জিনিস করব, আপনি কি স্বীকৃতি দেবেন? আমি তখন বললাম এর উদ্দেশ্য কি, নাহলে আজ বলা যাবে। আমাকে বলে না। আজকে ব্যক্ত হলো যে মালা তৈরি করে পরিয়ে দিল, মুকুট করে পরিয়ে দিল, শেষ করে ঝুলিও দিয়ে দিল। যেটা আমার বক্তব্য থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে, সবাইকে দাঁড়ে দাঁড়ে গিয়ে মহাপ্রভু বলতে বলেছিলেন, সেটা সত্যি সম্ভব হতো না যারা এখানে এসেছেন। কিন্তু
ওর কৌশলের দ্বারা কিন্তু হয়ে গেল। যারা প্রত্যেকেই হরিনাম লিখেছেন কৃষ্ণ নাম, সেটা আমি লিখে উদ্বোধন করেছিলাম। ওরা আমাকে বাক্সের কাছে নিয়ে যায় এবং বলে যে আপনাকে আগে লিখতে হবে। আমি সেটা লিখে এর মধ্যে আমারও আছে, ঠিক আছে? হ্যাঁ, তো সেটা আমি শুরু করেছিলাম। বুঝতে পারি না যে এই পর্যন্ত এরকম ও খেলা খেলছে। তো যাই হোক, একবার পুরো ঝুলি কাঁধে এত হরিনাম আপনারা দিয়েছেন, আমার সৌভাগ্য হলো দেবকীর দ্বারা এত হরিনাম প্রচার হলো। হ্যাঁ, সকলে ওকে আশীর্বাদ করুন, যেহেতু আপনারা হরিনাম করতে পেরেছেন ওর দ্বারা। যাই হোক, আর যশোদার কথা বলবো না, ও তো প্রতিদিন আপনাদের দিয়েই যাচ্ছে। হ্যাঁ, ইউটিউবে দিয়ে যাচ্ছে। ওর আশীর্বাদ তো আপনারা ওকে করেই যাচ্ছেন। আবারও একবার নিদান। আর আমি বলি, আমার যশোদা আর দেবকী দুই কন্যা নয়। আমি সবসময় বলি, যে পরিবারে আপনারা যুক্ত হয়েছেন সে হচ্ছে আমার গোবিন্দের পরিবার, শ্রী গুরু পরিবার। সেই পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন সকলেই আমার শ্রী গুরুদেবের এবং গৌরাঙ্গের আশীর্বাদ গ্রহণ করবেন। এ দেওয়া না দেওয়ার কোনো যুক্তি আসে না। এখানে যারা আসবেন, যারা প্রণাম করবেন, জগৎ পিতা জগৎ গুরু, তাদের দৃষ্টিতে এসে গেলে পূর্ণ কৃপা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি যাদের কৃপাতে সমৃদ্ধ হয়েছি, আপনাদের চরণ পেয়ে ধন্য হয়েছি, আপনারাও পাবেন। একবারে স্থির বিশ্বাস আর দৃঢ় বিশ্বাস। নিতাই গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে হরে। বাড়ি কোথায়? ভুলে গেছি, বলে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? নামও ভুলে গেছো? তো তুমি হঠাৎ এখানে চলে এলে এই জিনিস। আচ্ছা ঠিক আছে, ওতে কি আছে? ভক্তমন্ডলী মায়েরা, এ কথা আমার জানা নেই। হুট করে ঢুকে গেছে পাগল টাইপের ছেলে। বলো, প্রতি মানুষকে গুরুদেব একটা করে বাক্স দিয়েছে। বসো বসো বসো। এখন একটা করে বাক্স দিয়েছে। তার গুরুদেব তার শিষ্যকে পরীক্ষা করার জন্য একটা বাক্স দিয়েছিল। আমার ধারণা বোধ হয় সেই ছিল যে এই বাক্সটা আমার গুরু ভাইয়ের বাড়িতে দিয়েছিল। তাকে এটা বলেছিল যে এটা তুই খুলে দেখবি। সে শিষ্য সবই মেনেছিল, কিন্তু গুরুদেবকে সন্দেহ করল যে আমারই মাথায় করে কি পাঠাচ্ছে, আমি খুলে দেখবো না। সেরকম কি করেছিল, বাক্সটা মাঝ রাস্তায় খুলেছিল। আর যেই খুলতে গেল, তুমি এটা খুলেছিল না? কি ছিল? কি ইঁদুর। ওই দিকে কোথাও রাস্তা আছে নাকি? তুমি আমার বাক্স দিয়ে দাও।
এই হচ্ছে শিষ্য। যাকে দেখতে না বলা হয়েছে সে মাঝ রাস্তায় খুলে বলে ইঁদুর ছিল সেখানে। গুরুদেব পরীক্ষা করার জন্য ওকে দিয়েছিল যে বাক্সটা আমার গুরু ভাইয়ের বাড়িতে দিয়া, সে মাঝ রাস্তায় খুলে দেখতে চাইছে এর মধ্যে কি দিয়েছে গুরুদেব। খুলে দেখতে গিয়ে দেখে কিচ্ছু নাই, একটা নেংটি ইঁদুর ছিল, সে খোলা মাত্র সে পগার পা, সে পালিয়ে গেছে। ও বাক্স নিয়ে আবার ঘুরে চলে আসে। এখন ওই বাক্স আর ওই ছাতা নিয়ে তুমি বাড়ি চলে যাও, তোমার দীক্ষা এখন আর 12 বছর হবে। যেখানে আসলে আস্তে আস্তে করে যাবে। আগে 12 বছর, এক একটা হচ্ছে ক্রোশ হচ্ছে 12 বছর। 12 বছর পরে তোমাকে একটা পরীক্ষা করা হয়েছিল, তুমি তো মাঝ রাস্তায় ইঁদুর ফেলে দিয়ে চলে আসছো। ইঁদুরটাই দিয়ে পাঠিয়েছিল, ক্ষমা কর দাও। তুমি দেখতে গেলে, আর যদিও দেখলে ইঁদুরটা দিলাম তাকে রাখতে পারো না, তোমাকে মন্ত্র দিলে তুমি কোথায় রাখবে? বলো বাবা, প্রণাম করে চলে যাও। 12 বছর আবার ওই গরু দেখবে, হ্যাঁ, গো পালন করবে আর ঘাস কাটবে, কাঠ ছিঁড়বে। বলো আশ্রমের এই বড় দায়িত্বই পালন করে, গো সেবাই করে, যেটা সবচাইতে বড় জিনিস। হ্যাঁ, যার মধ্যে সব দেব দেবী ভগবান বিরাজ করে, গোবিন্দ সেবায় লাগে, সেটাই করে থাকে বেচারা। তোমার কল্যাণ হোক। 12 বছরের আগে যদি ভালো দেখি তখন দেখে নিই। অনেক দূরে বাড়ি, ছোট্টবেলা চলে এসেছে, এখনো মাঝে মধ্যে বাড়ি যায়। বোধহয় ভোটের সময় গিয়েছিল, গাড়ি বন্ধ কি করে চলে এসেছে। রাত 2টোর সময় আশ্রমে পৌঁছে গেছে। আর কি পরের দিন আয় বললাম, পরের দিন তারা জড়িয়ে ধরবে, তার চাইতে রাতেই পালিয়ে যাবে। বলো মাঝখানে ঢুকে গেল, আপনাদের বুঝিয়ে দিলাম। আমাদের জীবনই হচ্ছে এই বাক্স, দেবতী একটি বাক্স, যেখানে পরম সম্পদ শ্রী গুরুদেব দিয়ে থাকে। আমাদের ধরে রাখাটাই সবচাইতে বড় দায়িত্ব। যদি মন্ত্র কাউকে বলে দিই, মন্ত্র ভুলে যায়, মন্ত্রের অবহেলা করি, তাহলে ওই ইঁদুরের মতো পালিয়ে যাওয়া। যাবজ্জীবন মানে 12 বৎসর, 12 বৎসর মানে 1 যুগ। 12 বৎসর কেউ হারিয়ে গেলে তার শ্রাদ্ধ করে দিতে হবে, হ্যাঁ, তার নাম আর থাকে না। ঠিক এরকমই আমাদের 12 বছর করে একটি সাধনার গ্রুপ থাকে, অতিক্রম 12 বৎসর হলে সিদ্ধি লাভ করে। একটা মন্ত্রের জপ আপনি নিয়মিত 12 বৎসর করুন, ওই মন্ত্র যা দেবে একজন সম্রাট তা পাবে না। খুব সুন্দর হলো। আমরা কি বলছিলাম?